Allah, 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 Allah. Allah, 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 Allah করবে চানা কালি হইল রে তোমরা দেখা যাও আসিয়া মাশাআল্লাহ Allah করবে চানা কালি হইল রে তোমরা দেখা যাও আসিয়া মাশাআল্লাহ Allah, Allah, আজ বজির চাইরা গেলা জহন্নামের লাগিয়া রে তোমরা দেখা যাও আসিয়া মাশাআল্লাহ Allah, Allah, কত আদর করতেন বাবারে আমায় বুকে জড়ায়া মাশাআল্লাহ কত আদর করতেন মায়ের আমায় কোলেতে লইয়া মাশাআল্লাহ আজ বজির চাইরা গেলা জহন্নামের লাগিয়া রে তোমরা দেখা যাও আসিয়া মাশাআল্লাহ Allah, 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 Allah. Allah, 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 কত আদর করতেন দাদা রে আমায় কোলেতে লইয়া মাশাআল্লাহ কত আদর করতেন দাদুরে আমায় কোলেতে লইয়া মাশাআল্লাহ আজ বজির চাইরা গেল জহন্নামের লাগিয়া রে তোমরা দেখা যাও আসিয়া মাশাআল্লাহ Allah, 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 কত আদর করতেন নানুরে আমায় কোলেতে লইয়া কত আদর করতেন নানা রে আমায় কোলেতে লইয়া মাশাআল্লাহ Allah, 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 নবীর প্রেম পাগল হইয়া আসলাম আসিফুরে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ Allah, 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 নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাদ্রাসায় আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ Allah, Allah, মনসুর হাল্লাস মৌলা পাইলো মৌলার প্রেমেতে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ Allah, মনসুর হাল্লাস মৌলা পাইল মৌলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ
আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শনে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস কহলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করেন কি? নবীর শনে বেয়াদবি করলে আমল করে হবে কি? আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী আসিফুর গাউসিয়া সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসার প্রবাসী ও যুব সংঘের উদ্যোগী তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাদারত জনাব মোহাম্মদ সুরক আলী সাহেব, প্রধান মুরব্বী আসিফুর, সহসভাপতি পরম শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি প্রধান মেহমান সৈয়দ মঈনুল হক আরিফ সাহেব, চেয়ারম্যান ৪ নং পল ইউপি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, সকলের শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্রময় জুমাবারে দিবাগত রাত্রি এশার নামাজের পর নূরানী ইরফানি মাহফিলের তৃতীয় অধিবেশনে আলোচনার প্রারম্ভ থেকে শুরু করে এই পর্যন্ত সকলকে বসার, দুরুদ ও সালাম প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ার, আল্লাহর ইসমে নামের জিকির পাঠ করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এসেছি আপনারা বলুন আমাদের হায়াতের মালিক কে? সকলে জবান করে বলুন আমাদের মৌতের মালিক কে? আল্লাহ। শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতু মায়েদার ১৬২ নং আয়াত। আমার হাফেজ সাহেবরা যারা রয়েছেন আপনারা বুঝবেন, ৮ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠার মধ্যখানে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে আল্লাহ বলছেন, উল আই মাহবুব নবী আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয়ই
আপনার সালাত বা আমরা এখন বলি নিশ্চয়ই আমাদের সালাত, ওয়ানুসুকি আমাদের কুরবানি, ওয়ামাহইয়া আমাদের হায়াত, ওয়ামামাতি আমাদের মৌত লিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের পারম্পরিক দৈনন্দিন আমল যা কিছু রয়েছে সব কিছু কার জন্য? জবান খুলে বলি কার জন্য? আল্লাহর জন্য। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মাহবুব নবী, বান্দা নামাজ পড়বে, এই নামাজের হাকিকত নিয়ত হতে হবে আমি আল্লাহর জন্য। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষকে নামাজ পড়ব দেখানোর জন্য মানুষ নামাজই বলবে, বা পরিবারের মাঝে স্ত্রী নামাজ পড়বে, স্বামী বলবে আমার স্ত্রী নামাজি, শাশুড়ি বলবে আমার বৌমা নামাজি, শ্বশুর বলবে আমার বৌমা নামাজি, আমার স্ত্রী নামাজি, ওই নিয়তে নামাজ পড়া যাবে না। কথা বলুন, নিয়ত করে নামাজ পড়া যাবে না। নিয়ত হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু আছে দুনিয়াতে সব কিছু আল্লাহর জন্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মাহবুব নবী, এই আইয়ামে জাহিলিয়াতের পরে আপনি যে খানায়ে কাবায় আপনি দাঁড়ালেন, মদিনাতুল মুনাওয়ারায় আপনি গেলেন, খানায়ে কাবার মধ্যে আপনি প্রতিষ্ঠিত করলেন, মদিনা শরীফ আপনি প্রতিষ্ঠিত করলেন, ওই যে নামাজের পনকানো নামাজ, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, নামাজগুলো আপনি কায়েম করলেন। আপনি প্রত্যেকের ঈদের মধ্যে এই কথাগুলো আপনি জানিয়ে দেন, এলহাম দিয়ে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে এই পয়গামটুকু দিয়ে দেন। ও দুনিয়াবাসীরা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার হায়াতে জিন্দেগির মাঝে যখন তোমার উপর ফরজ হয়ে গেল নামাজ, ওই নামাজ যখন তুমি পড়বে, নামাজটা হয়ে যাবে আল্লাহর জন্য। যখন তুমি কুরবানি দিবে, কুরবানিটা হয়ে যাবে আল্লাহর জন্য। যখন তোমার উপর ফরজ হয়ে যাবে হজ করা, হজটা হয়ে যাবে আল্লাহর জন্য। যখন যাকাত দেওয়াটা তোমার উপর ফরজ হয়ে যাবে, ওই যাকাতটা হয়ে যাবে আল্লাহর জন্য। দুনিয়ার যাবতীয় যা কিছু রয়েছে আমলের বেলায় সব কিছু হবে আল্লাহর জন্য। কথা বলুন ঠিক কিনা? আমরা মুসলমানদের বুনিয়াদ রয়েছে, 5টি বুনিয়াদ রয়েছে। বুনিয়াল ইসলাম ও খামসুন। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, যাকাত। ওই 5টা হলো মুসলমানদের ঈমানের সোপান, ঈমানের অলংকার, ঈমানের ভূষণ। সকলে বলি মারহাবা। প্রত্যেক মানুষের জীবনে ঈমান আনয়ন করার পরে সর্বপ্রথম আপনি ওয়াহদানিয়াতে যখন যাবেন, লিল্লাহি রাব্বিল আলামিনের দিকে যখন যাবেন, যখন আপনি আল্লাহর দিকে মসজিদে যাবেন, নবীর মহব্বতে যখন আপনি মাদ্রাসার দিকে যাবেন, তখনই আপনি মনে করতে হবে ওই মাদ্রাসার দিক, মসজিদের দিক সবকিছু কার জন্য? আপনারা সকলে জবান করে বলি কার জন্য? উচ্চ আওয়াজে বলি কার জন্য? আল্লাহর জন্য। ওই 5টি পুনকানু নিয়মের মাঝে 4র্থ নাম্বার হলো হজ। কথা বলুন ঠিক কিনা? সামনে আমাদের শাওয়াল, জিলকদ এবং জিলহজ আসতেছে। এই মুহূর্তে সমাজের মাঝে পঞ্চায়েত মুরব্বিয়াইন কেরামের মাঝে, মুসল্লিন কেরামদের মাঝে, সমাজের মানুষের মাঝে হজের গুরুত্ব, হজের সওয়াব, কোন কোন মানুষের হজ ফরজ, কোন কোন সম্পদ হলে, কতটুকু সম্পদের অধিকারী হলে আপনার উপর হজ ফরজ হলো, এই আলোচনা করাটা আবশ্যক। কথা বলুন ঠিক না? নামাজের আলোচনা হলো, শানের সানতের আলোচনা হলো, মাদ্রাসার গুরুত্ব আমার পরে আমার হুজুর আসবেন, উনি আলোচনা করবেন, মসজিদের গুরুত্ব আলোচনা করবেন। আমি একটি সাবজেক্ট আমি নোট করে নিয়ে আসলাম, ওই নোটের ভিতরে আমার 1 নাম্বার সাবজেক্ট হলো হজের গুরুত্ব, 2 নাম্বার হলো হজের গুরুত্বের পাশাপাশি নামাজের গুরুত্ব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবী যখন মক্কা নগরের মাঝে দুনিয়াতে আগমন করলেন, সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। কথা বলুন ঠিক কিনা? বাবা ছেলেকে
ছেলেকে চিনত না, সন্তান বাবাকে সম্মান করতো না, স্ত্রী স্বামীকে সম্মান করতো না, স্বামী স্ত্রীকে সম্মান করতো না, ছেলে মা বলে সম্মান করতো না, মাকে চিনত না, বাবা ওই সন্তানাদেরকে মায়া মমতা স্নেহ করতো না, কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে দিত মাটির নিচে, ওই সম্মান দুনিয়ার মধ্যে ছিল না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাহবুব নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আস্তে আস্তে ক্রমান্বয়ে যাওয়ার পরে আল্লাহর মাহবুব নবী যখন মক্কা নগরের মাঝে, যখন আল্লাহর মাহবুব নবী প্রকাশ্যে এবং গোপনীয়ভাবে যখন ইসলামের কায়ামে শুরু করে দিলেন, এক নাম্বার হলো প্রিয় মাহবুব নবী যখন 35-এর উপরে বয়স চলে গেল, যাওয়ার পরে প্রিয় মাহবুব নবী নির্জনে নিস্তব্ধতায় আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকা বড় পছন্দ করতেন। জাবালে ওই যেই জায়গার মধ্যে আল্লাহ মাহবুব নবীর উপর কোরআন নাজিল হয়েছিল, ওই গাড়ের ভিতরে আল্লাহর মাহবুব নবী যেতেন। ওই প্রিয় মাহবুব নবীর মক্কা নগরের হুজরা থেকে প্রায় 2.5-3 কিলোমিটার দূরে ওই গাড়ে সুরের মধ্যে ছিলেন। ওই যখন হেরা প্রান্তরে যখন গিয়েছিলেন, সেই জায়গায় যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। অনেক দিন যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন এলহাম হলো, যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো, সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো, তখন আল্লাহর মাহবুব নবী মা খাদিজার ঘরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা রে, আমি নবীকে তুমি কম্বল দিয়ে জাপ দিয়ে ধরো, কম্বল দিয়ে পেঁচ দিয়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই স্বপ্নগুলো আমি দেখলাম। এইভাবে আমার উপর এসেছিল জিব্রাইল, এসে আমাকে আয়াতগুলা পাঠগুলা শুনিয়েছেন। আমার বড় কম্পন হলো, আমাকে তুমি জড়িয়ে ধরো। সকলে বনে মারহাবা। সে আল্লাহর মাহবুব নবীর পরিবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে আশ্বস্ত করে এবং প্রিয় নবীকে ধৈর্য ধরার জন্য বললেন। অতঃপর ওই খাদিজার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল, সে আগের দিনের অন্যান্য নবীগণের কিতাবের পারদর্শী ছিল। ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাওয়ার পরে ওরাকা ইবনে নওফল বলে দিলেন, ও খাদিজা শোনো শোনো, তোমার স্বামী ওই শের জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় নবীর কথা শুনে, সেই নবীর এলহামের নবুয়তের কথা শুনে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর কাছে বায়াত হলেন, প্রিয় নবীর কাছে কালী বাবারে মুসলমান হয়ে গেলেন। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় নবীর উপর ঈমান আনলেন খাদিজা। 1 নম্বরে মহিলাদের মাঝে সর্বপ্রথম মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম কবুল করলেন, মানে তাওহীদ এবং রিসালাত নবুয়তের কথা শুনে প্রিয় নবীর কাছে ওই নবুয়তের বিশ্বাস স্থাপন করলেন। 2 নম্বর হলো যুবকদের মাঝে হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। 3 নম্বর হলো বয়স্কদের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রিয় নবীর চাচাতো ভাই এবং প্রিয় নবীর পুত্র পালক পুত্র যায়েদ ইবনে হারেসা এবং কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম সময়ে 5 জন মুসলমান হয়েছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। চতুর্দিকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন আল্লাহর মাহবুব নবী। অতঃপর খানায়ে কাবা, যখন খানায়ে কাবার কাছে আল্লাহর মাহবুব নবী যাবেন, অনেক সময় লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন, গোপনে যাচ্ছেন, প্রকাশ্যে যাচ্ছেন। চতুর্দিকে কাফের মুশরিকেরা রয়েছে। আল্লাহর মাহবুব নবী সেই সময়ে যখন 35 বছর উপনীত হলো, ওই খানায়ে কাবা 1 বার 2 বার 3 বার নয়, মোট 10 বার খানায়ে কাবা সংস্কৃত হয়েছে। একবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা সহ ওই বাইতুল মামুর, একজন ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর রয়েছে, বাইতুল মামুরের বরাবর নিচে জমিন রয়েছে, সেটাই হলো আমাদের কিবলা খানায়ে কাবা। সকলে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফেরেশতারা খানায়ে কাবা নির্মাণ
করেছিলেন। নির্মাণ করার পরে দুনিয়াতে বাবা আদম আলাইহিস সালাম আসার পরে খানায়ে কাবা নির্মাণ করলেন। সেই সময়ে আপনার একটু ঘটনা শুনুন, আল্লাহর মাহবুব নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম পয়গাম্বর বাবা আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আগমন হলো, আল্লাহর হুকুমে খানায়ে কাবা নির্মাণ করলেন। বর্তমান সমাজে হাজি সাহেবরা হজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তারা বাড়িতে ফিরে আসেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে তারা ফিরে আসেন। ওই হাজারে আসওয়াদ পাথরের মাঝে চুমু খেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ও নবীর দরবারে যখন আপনি জান্নাতুল বাকিতে যান, যখন ওই যেই জিয়ারত করেন, অতঃপর রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সকলে বলি মারহাবা। সেই সময় আল্লাহর মাহবুব নবী হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন দুনিয়ার বেষ্ট যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ ওগো আল্লাহ, দুনিয়ার শ্রমিকের শ্রম দিলে পারিশ্রমিক রয়েছে, আল্লাহ তোমার হুকুমে যে তোমার ঘর খানায়ে কাবা আমি সংস্কার করলাম, আমার পারিশ্রমিক কি? সকলে বলি সুবহানাল্লাহ। সেই সময় যখন আল্লাহর দরবারে আরজ করেন, মহান রব্বুল আলামিন বলে দিলেন, ওরে আদম শুনো শুনো, ইযা তুফতা বিহি গফারতু লাক, ইযা তুফতা বিহি গফারতু লাক। আদম শুনো, যখন তুমি আমি আল্লাহর হুকুমে যখন খানায়ে কাবা সংস্কার করেছো, আমি আল্লাহর হুকুমে যখন তুমি খানায়ে কাবা তাওয়াফ করেছো, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আদমকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, বারে আলাহি আল্লাহ, আরেকটু আপনি বাড়িয়ে দিন, আরেকটু আপনি নিয়ামত আপনি বাড়িয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আগফারু লিআউদিকা ইযা তাফু বিহি। ওরে আদম শোনো, 2 নম্বর আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হলো, আদম তুমি তাওয়াফ করেছো, তুমি আদমকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 2 নম্বর হলো, এই দুনিয়ার মাঝে যখন তোমার সন্তানেরা খানায়ে কাবা তাওয়াফ করবে, তোমার সন্তানাদিরা তাওয়াফ করলে তোমার সন্তানাদিদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, বারে আলাহি আল্লাহ, আরেকটু নিয়ামত আপনি বাড়িয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আগফিরু লিমান আস্তাগফির লাহু তাইফুন। আল্লাহ বলে দিলেন, আদম শোনো, প্রথম আর যেতে আমি আল্লাহ তুমি আদমকে মাফ করে দিলাম, 2 নম্বরে তোমার সন্তানাদের আসলে তোমার সন্তানাদের দ্বারা যখন তাওয়াফ করবে, তখন আমি আল্লাহ তোমার সন্তানাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। 3 নম্বর হলো, শুনো শুনো, তোমার সন্তানাদিরা আসবে খানায়ে কাবাকে সম্বোধন করে যখন আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, দোয়া করবে, তখন আমি আল্লাহ ওই দোয়ার ভিতরে যত আরজি করবে সমস্ত হাজী সাহেবদের আরজি আমি আল্লাহ মাফ করে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। অতঃপর হাজী সাহেবদের সমস্ত আরজি আমি আল্লাহ কবুল করে নিব। সকলে বলে সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ ক্ষমা করেন নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা সোনার মদিনায়। দয়াল আল্লাহ ক্ষমা করেন নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা। সকলে বলে মারহাবা। শুধু তাই নয়, এই দুনিয়াদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মাহবুব নবী আপনি বলে দিবেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা
ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে দুনিয়ার মানুষরা শুনো, হে আমার প্রিয় নবীর উম্মতেরা শুনো, এই দুনিয়ার মাঝে তোমাদের খানায় কাবা যাওয়া আসার পথের খরচ যদি তোমাদের সামর্থ্য থাকে, ওই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ। সকলে বনে মারহাবা। ওই সমাজের মাঝে অনেক মানুষদের লক্ষ লক্ষ টাকা রয়েছে, হাজার হাজার টাকা রয়েছে, লক্ষ লক্ষ টাকা রয়েছে, টাকা খরচ হয়ে যাবে ওই কৃপণতায়। ওই ব্যক্তির উপর যে একটা ফরজ রয়েছে হজ করা, ওই ফরজটা আদায় করে না কৃপণতার কারণে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তুমি বান্দাকে ধন দৌলতের মালিক বানিয়ে দিলাম, সম্পদের মালিক বানিয়ে দিলাম, ধনাঢ্যর মালিক বানিয়ে দিলাম। আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, ওই সম্পদে তোমার পরিবার পরিজন সন্তানাদিরা তাদের লালন পালন পোষণ আদায় করিয়া যত টাকা থাকবে সেই টাকা দিয়ে যদি আমি খানায় কাবা, আমি আল্লাহর ঘর খানায় কাবা যাওয়া আসা, সেই জায়গার পুনকানো নিয়ম কানুন আদায় করতে যত খরচ হবে, ওই খরচের সামর্থ্যবান হলে তুমি বান্দা এবং বান্দির উপর আমি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম ফরজ হলো হজ আদায় করা। সকলে বনি মারহাবা। শুধু তাই না, আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো শুনো, যদি তুমি হজটুকু আদায় করে নাও তাহলে যাজা পুরস্কার স্বরূপ আল্লাহর মাহবুব নবী বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সকলে বনি মারহাবা। বুখারী শরীফের মধ্যে আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো শুনো, আল্লাহ তোমাকে ধনাঢ্যের মালিক বানিয়ে দিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, খানায় কাবা আসা যাওয়ার রাস্তার খরচ আল্লাহ সেই সামর্থ্য তোমাকে দিয়েছেন। শুনো রে, যদি তুমি হজ আদায় করো, হজের নিয়ত করো, হজটুকু আদায় করো, তাহলে হজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাজা পুরস্কার তোমাকে জান্নাত 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 দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ।